এতক্ষণ এগুলো চেক করলেন। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, অনেকে দেখলাম যুক্ত হয়ে যাচ্ছ। ওকে, আমার কথাই ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। সাউন্ড তো ক্লিয়ার রে বাবা। ওকে, তাহলে আমরা শুরু করে দিই, ঠিক আছে? অনেকে হয়তো বা যুক্ত হয়ে গেছো। 100 জন আসলে ভাবছিলাম শুরু করবো, তো আমি সংক্ষেপে শুরু করি। ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, শোনো ভাইয়া, প্রথম কথা হলো যে আমরা আজকে যেটা শিখবো যে শূন্য থেকে কিভাবে তুমি বায়োলজিতে 30-এ 30 পাবা, ঠিক আছে? এই বিষয়টা নিয়ে আমরা ক্লিয়ার হবো। সিয়াম, এটা গুছাই ফেলো বলে সব।
ওকে, এখন যেটা হলো যে আমরা এখন একেবারে বেসিক থেকে শুরু করবো যে আসলে বায়োলজিতে কিভাবে তুমি 30-30 পাবা। এখন তুমি আমাকে দেখে ভয় পেয়ে গেলা যে ভাই আপনি আবার কবে থেকে বায়োলজি পড়াচ্ছেন, তাই না? আপনাকে তো আমি দেখতাম ম্যাথ পড়াতেন, এখন হুট করে আপনি বায়োলজিতে কেন আসলেন? আপনি কি বায়োলজিও পড়াবেন নাকি? না, জিনিসটা হলো তা না। গাইডলাইন সেশন বা গাইডলাইন রিলেটেড যে সকল কার্যক্রমগুলো সেগুলোতে হয়তো আমাকে দেখতে পাচ্ছ, কিন্তু আমি মেইনলি ম্যাথের জন্যই বা ম্যাথ ক্লাসে শুধু নিয়ে থাকি। এখন কথা হলো যে ভাই বায়োলজিতে কিভাবে ভালো করব। কথা হলো যে কৃষি অ্যাডমিশন টেস্টে আসলে তোমাদের সবচেয়ে যেই সাবজেক্টটা, সবচেয়ে আকাঙ্ক্ষিত যে সাবজেক্টটা থাকে সেটা হলো বায়োলজি। কেন? কারণ এই বায়োলজি সাবজেক্টে মার্ক থাকে প্রায় 30 মার্কের মতো। আর 30-30 পাও কিন্তু খুব একটা কঠিন কাজ না বাবা। তুমি জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যদি একটু একটু যদি ভালো মতো প্রস্তুতি নাও, বায়োলজিতে তুমি চাইলে 30-30 পাবো। এখন তুমি বলতে পারো ভাইয়া কিভাবে পাবো বা কেমনে পাবো, তাই না? অনেকে অনেক ভাই বলতে পারো যে ওকে একটু বাড়াইলে ভালো হয়। আমার কথা কি শোনা যাচ্ছে না? আচ্ছা, আমার কথাই ক্লিয়ার শোনা যাচ্ছে না? বলতে পারো যে ওকে, আমার কথা ক্লিয়ার আছে তো? আচ্ছা, এখন কথা হলো যে ভাইয়া তাহলে আমরা বায়োলজি কিভাবে প্রস্তুতি নিব, বায়োলজি প্রস্তুতি আমরা কিভাবে শুরু করব, কি করব, সব বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার আগে আমি একটু কথা বলি। অ্যাডমিশন টেস্টে একেবারে শেষ অ্যাডমিশন টেস্টে আসছো, একটু গুছিয়ে পড়াশোনা করতে হবে। পড়াশোনা কি করতে হবে বলো তো ভাইয়া? এখন শেষ সময় যত বেশি গুছানো পড়াশোনা করা যায়, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে পড়া যায়, এই জিনিসগুলোকে গুরুত্ব দিবা। এবং ভাইয়ারা তো আছে যারা আমাদের পেইড বেসে রয়েছে, তোমাদের তো ক্লাস কার্যক্রম অনেকটাই তোমরা এগিয়ে যাচ্ছ, কিন্তু যারা পেইডের বাইরে রয়েছে তোমরা অ্যাটলিস্ট ভাইদের এই ধরনের কার্যক্রমগুলো ফলো করে অনেকটাই এগিয়ে যেতে পারবা। এখন কথা হলো যে ভাইয়া আমি কি করব বায়োলজির জন্য। তুমি কৃষি অ্যাডমিশন টেস্টে যারা ভালো করে, টপ করে, তারা বেশিরভাগ শিক্ষার্থীদেরকে দেখবা যে তারা বায়োলজিতে অনেক বেশি মার্ক তোলে। কারণ যেখানে 30 মার্ক থাকে, তো 30 মার্কের মধ্যে তুমি জেনে অবাক হবা যে বায়োলজিতে 30 মার্কের মধ্যে দেখো বায়োলজিতে কত ভাইয়া, বায়োলজিতে 30, বায়োলজিতে কত, বায়োলজিতে তোমার হলো কত মার্ক, বায়োলজিতে হলো তোমার 30 মার্ক। এখন এই 30 মার্কে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো কি, একটা হলো বোটানি, একটা হলো বোটানি, আর একটা হলো জুলজি। ঠিক আছে ভাইয়া? তো এই বোটানি এবং জুলজি এই দুইটা সাবজেক্টে 15 করে ভাগ করা হয়। ঠিক আছে? এখন তুমি এখন এই জিরো অবস্থা থেকে, ফুল সাউন্ড দিয়ে শুনতে হচ্ছে, আচ্ছা ঠিক আছে শোনো। এখন কথা হলো যে কিভাবে এই জিরো অবস্থান থেকে তুমি এইভাবে কিভাবে কামব্যাক করবা নিজেকে। প্রথম আমি কিছু কথা বলি তোমাদেরকে। বায়োলজিতে ভালো করার জন্য কিছু নির্দিষ্ট ওয়ে থাকলেই তুমি ভালো করতে পারবা। এখন কৃষি অ্যাডমিশন টেস্টে তুমি যদি টপ করতে চাও, তাহলে বায়োলজিতে তো মাস্ট ভালো করা লাগবেই, তাই না? এখন কথা হলো যে ভাইয়া টপ তো করবো ভালো কথা, কিন্তু বায়োলজিতে তো আমি কিছুই পারি না, তাহলে বায়োলজি আমি কিভাবে পড়বো বা কি করব? বায়োলজিতে কিন্তু ভাইয়া সবকিছু পড়া লাগে না। ঠিক আছে ভাইয়া? এটা হলো প্রথম কথা, বায়োলজির জন্য কিন্তু সবকিছু পড়া লাগে না। তাহলে ভাই কোন কোন জিনিসগুলো পড়বো? খুবই স্পেসিফিক পার্ট থাকে, ওগুলা পড়লেই তুমি বায়োলজিতে, কারণ কৃষির জন্য একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে, প্রত্যেকটা ভার্সিটির আলাদা কিছু প্যাটার্ন থাকে। তো সেটা হলো যে বায়োলজির জন্য নির্দিষ্ট কিছু প্যাটার্ন থাকবে, যেই প্যাটার্নের বাইরে তেমন কোনো প্রশ্ন হবে না। কিন্তু ওই প্যাটার্নগুলো যে প্রত্যেকটা ভার্সিটির সাথে মানে একই না, এটা আগে তোমাকে বুঝতে হবে। কারণ হলো যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিজস্ব প্যাটার্নের মধ্যে থাকতে চেষ্টা করে। তো কৃষি বিশ্ববিদ্যালয় বায়োলজি প্রশ্নগুলো একটু তুলনামূলক একটু অন্য লেভেলের থাকে। সবকিছু নর্মাল থাকলেও কয়েকটা প্রশ্ন একটু অন্য লেভেলের থাকে, কারণ বুঝতে পারতেছে এটা হলো কৃষি ভার্সিটি, যেখানে অবশ্যই কৃষি ভার্সিটি বায়োলজির উপরে নির্ভর করে। তার মানে কি, এটা লাইফ সায়েন্সের অনেকটাই বলা যায় যে এই সাবজেক্টে বায়োলজি থেকেই তো অবশ্যই তারা প্রশ্ন পেঁচাতে চাইলে পেঁচাতে পারে, তাই না? তো এই বায়োলজিতে এখন কথা হলো যে ভাইয়া অনেকে অনেক প্রশ্ন করবা, অনেক কিছু আমি এখনই দেখতে পাচ্ছি, আরো অনেকে অনেক রকমের প্রশ্ন করবা। আমি সবগুলা জানি কি ধরনের প্রশ্ন আসতে পারে বায়োলজি নিয়ে, কিন্তু আমি একটা কথাই বলবো তোমাকে ভাইয়া, তুমি যদি বায়োলজি একেবারে জিরো অবস্থায় থাকো, তাও তুমি ভালো অবস্থায় যেতে পারবা। শুধু ভাইয়া আজকে কয়েকটা জিনিস বলবো, জাস্ট কয়েকটা কথা বলবো, সেই জিনিসগুলো মেনে চললেই হবে। ঠিক আছে? এখন কথা হলো যে ভাইয়া শুরু করেন না কেন, তাহলে সেগুলো বলে দেন। বলতেছি, প্রথম কথা হলো যে তোমাকে আগে যে জিনিসটা লাগবে, প্রয়োজনীয় বই কি লাগবে বলো তো ভাইয়া? তোমার আগে সবচেয়ে যে জিনিসটা লাগবে সেটা কি? সেটা হলো কি প্রয়োজনীয় বই। তাহলে একটু দেখো কি কি বই লাগবে তোমাকে, আগে তোমাকে সেটা জানা লাগবে কি কি বই লাগবে। ঠিক আছে? প্রয়োজনীয় বই। এখন বইয়ের মধ্যে কি কি লাগবে? এখন কথা হলো যে তোমার কাছে দুইটা রাইটারের বই আছে। বোটানির জন্য আমরা কার রাইটারের বই পড়ি বলো তো ভাইয়া? বোটানির জন্য আমরা পড়ি কার রাইটারের বই বলো তো? আবুল হাসান স্যারের বইটা পড়ি। আর জুলজির জন্য কারটা পড়ি বলতো ভাইয়া? বলতো গাজী আজমল স্যারের বইটা পড়ি জুলজির জন্য। গাজী আজমল।
তার মানে বোটানির জন্য আমরা আবুল হাসান স্যারের বই, আর জুলজির জন্য আমরা কি করি, গাজী আজমল স্যারের বই পড়ি। এখন এই দুইটা বইয়ের কি ভাই সব পড়া লাগবে? না ভাইয়া, কিন্তু কি পড়া লাগবে জাস্ট আমি বলতেছি, আগে আমি বইগুলোর নামগুলো লিখে নেই। এর পাশাপাশি তোমার যেটা লাগবে যে সেটা হলো যে ভার্সিটিকো মানে কৃষি বলতে গেলে ভুল হবে, ভার্সিটিকো প্রশ্ন ব্যাংক, এটা কার লাগবে বলো তো ভাইয়া? উদ্ভাসের এই বইটা লাগবে, ঠিক আছে, উদ্ভাসের। আর কি লাগবে বলো তো ভাইয়া? আর লাগবে কৃষি প্রশ্ন ব্যাংক, আর লাগবে কি কৃষি প্রশ্ন ব্যাংক। এগুলোর পাশাপাশি তুমি চাইলে ডাবে, তারপরে হলো যে মেডিকেল, ডেন্টালের প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো, বাট তোমার আপাতত এই 4টা বই লাগবে, ঠিক আছে ভাইয়া? তোমার আপাতত কি লাগবে? এই 4টা বই লাগবে, ঠিক আছে? ওকে 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 হ্যাঁ, এখন কথা হলো যে ভাইয়া মূল বই থেকে কিভাবে কি পড়বো, ঠিক আছে? মূল বই থেকে কিভাবে কি পড়বো? আচ্ছা ভাইয়া, অনেকে অনেক ধরনের, ভাইয়া বায়োমেডিকের জন্য ভালো মতো পড়ছে, এনাফ, অবশ্যই এনাফ, ঠিক আছে ভাইয়া। ক্লাস নেওয়ার সময় কেউ একজন কমেন্টে সব দেখিয়েন ভাই প্লিজ। ওকে শোনো, এখন কথা হলো যে তুমি একটু আমার দিকে খেয়াল করে দেখো, তোমরা যে এই 3টা বই বললাম, এখন 3টা বইয়ের কি সবকিছু পড়া লাগবে? বোটানির জন্য কি আবুল হাসান স্যারের সবকিছু পড়া লাগবে? জুলজির জন্য কি গাজী আজমল স্যারের সবকিছু পড়া লাগবে? না ভাইয়া, বোটানির জন্য আবুল হাসান স্যারের সব পড়া লাগবে না, জুলজির জন্য গাজী আজমল স্যারের সব পড়া লাগবে না। তাহলে কি ভাইয়া, তাহলে কিভাবে কি পড়বো, তাই না? তোমার মনে অনেক বেশি আগ্রহ জন্মায় যাচ্ছে, তাহলে কিভাবে কি করব? শোনো ভাইয়া, এই যে প্রয়োজনীয় বইগুলা দেখতে পাচ্ছ, সেই বইগুলোর মধ্যে তোমাকে অবশ্যই বোটানি আর এই যে জুলজি যে দাগানো লাইনগুলো আছে, এখন বলতে পারো ভাই দাগানো লাইনগুলো আমি কই পাবো? বিভিন্ন জায়গায় দাগানো লাইনের পিডিএফ পাওয়া যায়। ওই দাগানো লাইনগুলাই সেম দাগানো লাইনই থাকে বিভিন্ন পিডিএফে। তো ওই দাগানো লাইনগুলা থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন হবে। এখন কথা হলো যে ভাইয়া আমি যদি দাগানো লাইন পড়ি আর যদি প্রশ্ন ব্যাংক পড়ি তাহলেই হবে? হ্যাঁ হবে, কিন্তু তোমাদেরকে আমি আরো কিছু ট্রিক্সের কথা বলবো যেগুলোর মাধ্যমে তুমি বায়োলজিতে অনেক বেশি ভালো মার্ক তুলতে পারো। তো এই 4টা জিনিস সবার তোলা হয়েছে কিনা আমার ধারণা এই 4টা জিনিস সবার কম বেশি তোলা হয়ে গেছে, ঠিক আছে? একজন বললো যে বায়োলজিতে হাত দিয়েও ধরে নিয়ে এখন 25 পাইলে অনেক খুশি হবে। ইনশাল্লাহ বাবা ভাইয়াদের এই জিনিসগুলো একটু মেনটেন করার চেষ্টা করবা, তাহলেই হবে, ঠিক আছে? তাইলেই হবে, ঠিক আছে? ওকে, এখন আসি, এখন এই প্রয়োজনীয় বইগুলা শেষ হয়ে গেলে তারপর আমাদের কাজ কি বলতো ভাইয়া? তারপর আমাদের যেইটা কাজ হবে যে সেটা কিসে যাওয়া বলো? আমাদের অন্য একটা টপিকে যাওয়া। এখন অন্য একটা টপিক কি হতে পারে? ওই যে বললাম যে দাগানো লাইনের বাইরেও তোমাকে আরো কিছু জিনিস দেখা লাগবে। তুমি আমাকে বলো ভাইয়া, বাজারে তুমি যদি বিভিন্ন রাইটারের বইয়ের শেষের অনুশীলনী এমসিকিউ দেখো না, আরো কি কি পড়া লাগবে? দেখো ভাইয়া, তুমি অনুশীলনীর বিভিন্ন রাইটারের বইয়ের অনুশীলনীর বোর্ড এমসিকিউ আরো ভালো হয় যে যদি তুমি বিভিন্ন বোর্ডের এটা সবচেয়ে বেশি কাজে দিবে, দেখবা বিভিন্ন বোর্ডের লাস্ট 5 ইয়ারের কোশ্চেন সলভ করো। প্রথম কাজগুলা কিন্তু কি ছিল বলতো ভাইয়া? কোশ্চেন সলভ। প্রথম কাজটা কি ছিল বলতো ভাইয়া? প্রথম কাজটা ছিল তোমার কোশ্চেন ব্যাংক সলভ করার পরে তোমার কাজ থাকবে কি? বিভিন্ন বোর্ডের যতগুলো বোর্ড আছে বোর্ডের লাস্ট 5 বছরের কোশ্চেন সলভ করবা, মানে 7টা বোর্ডের 5 বছর মানে 35 সেট কোশ্চেন সলভ করবা। তাইলেই হয়ে যাবে ভাইয়া, ওখান থেকেই কমন চলে আসবে অনেক বেশি। আর কি করবা? আর যেটা করবা তুমি কি বলতো ভাইয়া? তুমি যেটা করবা কোশ্চেন ব্যাংক সলভ করবা। এখন কথা হলো যে ভাইয়া এগুলা করে কি লাভ হবে? কারণ একটা টিচার কোশ্চেন করতে গেলে গুটি সে কোশ্চেন করে না, তুমি কি এটা জানো? হ্যাঁ বোর্ড এমসিকিউ। আচ্ছা, অনেকে হয়তো লেখা বুঝো না, এই লেখা কি তোমরা বুঝতে পারতেছো না? একটু আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, লেখা না বুঝতে পারলে আমরা সামনের পেজে গিয়ে লিখতেছি। এখন আমার কথাগুলো শোনো ভাইয়া, ভালো মতো শোনো। তার মানে কি অনুশীলনীর বোর্ড এমসিকিউ এবং বিভিন্ন বোর্ডের লাস্ট 5 বছর তোমার কাজ কি থাকবে? কোশ্চেন ব্যাংক সলভ করা। এখন কথা হলো যে ভাইয়া লাস্ট 5 বছরের কোশ্চেন সলভ করলে কি আমার সব কমন আসবে? আমি কি বললাম ভাইয়া,
তোমার প্রথম কাজ থাকবে যে কোশ্চেন ব্যাংক সলভ করার মাধ্যমে প্রশ্ন সম্বন্ধে ধারণা নেওয়া। তারপরে কাজ কি থাকবে, বিভিন্ন বোর্ডের কোশ্চেন সলভ করা, মানে ঢাকা বোর্ড থেকে শুরু করে রাজশাহী বোর্ড। এতে কি হবে, এতে প্র্যাকটিস যেমন হবে তেমনি একটা টিচার যখন কোশ্চেন করে সে কখনো গুটে গুটে বইয়ের থেকে কোথাও থেকে কোশ্চেন করে না। তার কাজ কি থাকে জানো, তার কাজ থাকে যে যেই কোনো জায়গায় কোথায় কোশ্চেনের সোর্স আছে সেখান থেকে হুবহু তুলে দেওয়া। তো তারা সব সময় মনে করে যে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় কোথায়, বোর্ডে, তাহলে বোর্ডের কোশ্চেনে আমি তুলে দিব, কারণ এখানে কোনো অ্যাপ্লাই করা, কোনো চিন্তা ভাবনা করা তেমন কোনো প্রশ্ন খুব একটা দেখা যায় না। তোমার কি বলতো, তবে কিছু কিছু প্রশ্ন থাকবে, হয়তোবা কৃষিতে তুমি 30টায় তুমি চাইলে এই কয়েকটা জিনিস অ্যাপ্লাই করে তুমি নাও পেতে পারো। তবে কোশ্চেন ব্যাংক যদি তুমি ভালো মতো করো, কোশ্চেন ব্যাংক যদি তুমি ভালো মতো আয়ত্তে আনতে পারো, তাহলেই তুমি 30-30 পেতে পারো। কিভাবে ভাইয়া, কারণ কিছু কিছু প্রশ্ন থাকে, 4-5টা প্রশ্ন থাকবে যেগুলো তোমার বইয়ের সাথে অনেকাংশ কি করবে বলতো, মিল পাবা না। তাহলে ওই 4-5টা প্রশ্নের জন্য তোমাকে কি করা লাগবে বলতো ভাইয়া, কোশ্চেন ব্যাংকের উপর বেশি গুরুত্ব দিতে হবে। আমি বললাম কি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব প্যাটার্ন থাকে, তো কৃষি একটা নিজস্ব প্যাটার্ন মেনটেন করে কি করে বলতো ভাইয়া, মানে এক্সামটা নিয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। বহুপদী এমসিকিউ এগ্রিতে আসে, পড়তে হবে। বহুপদী এমসিকিউ এগ্রিতে আসে না রে বাবা, খুবই আসে না। যদি একবার দুইবার আসে তাহলে এটা ভুল ক্রমে চলে আসছে, কিন্তু বহুপদী এমসিকিউ কখনো আসবে না। ঠিক আছে, এক্স্যাক্টলি। এখন দেখো ভাইয়া, এখন কিছু কথা আছে যে ভাইয়া আরো তোমাদের মনে অনেকের অনেক প্রশ্ন থাকে, আমি একটা একটা করে বলি যে ভাইয়া আমরা যদি শুধুমাত্র কোশ্চেন ব্যাংক আর দাগানো বইয়ের পিডিএফ পড়ি তাইলে হয়ে যাবে। হ্যাঁ, অনেকাংশ হয়ে যাবে, তবে এক্সট্রা করে প্র্যাকটিসের জন্য কি করবা বলো তো ভাইয়া, অন্য কোশ্চেন ব্যাংকের চাইতে তুমি বেশি কি করবা, অনুশীলনে বোর্ড এমসিকিউ গুলাকে প্রায়োরিটি দিবা, অথবা তুমি কি করবা, লাস্ট 5 বছরের বোর্ডের বিভিন্ন বোর্ডে আসা এমসিকিউ গুলাকে গুরুত্ব দিবা। ঠিক আছে ভাইয়া, এখানে অনেকাংশ পড়া হয়ে গেছে। এখন তোমাকে আমি বললাম যে ভাইয়া এগুলো তো সবে ভালো মতো বুঝলা, আরো যদি কিছু জিনিস বলি তাহলে তখন কি হবে। এখন তখন কি হবে দেখো, তুমি বইয়ের পড়বা, বইয়ের যখন দাগানো লাইন আছে সেগুলা পড়বা, কিন্তু সেগুলাকে কি করতে হবে, রিলেট করে পড়তে হবে। ধরো একটা ছক পড়তেছো, এক্সাম্পল ধরো তুমি রক্ত সঞ্চালন একটা ছক পড়তেছো, তার সাথে তুমি আরেকটা পরের পেজে যদি আরেকটা ছক থাকে তার সাথে কোনোভাবে রিলেট করবা। তার মানে কি, তুমি প্রত্যেকটা টপিকের সাথে প্রত্যেকটা টপিক মিলিয়ে পড়ার চেষ্টা করবা। এখন অনেক সময় হবে, অনেক সময় হবে না, তবে চেষ্টা করতে হবে। ঠিক আছে, তবে আরো কিছু কি পয়েন্ট বলি যেগুলাকে বলা হয় কি বৈশিষ্ট্য। যেমন ধরো তোমার বই বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যগুলা পড়বা, ভালো মতো গুরুত্ব দিবা। তারপর হলো ছক, কি ছক, তারপর কি বলতো ভাইয়া, তারপর হলো পার্থক্য। তার মানে কি, বৈশিষ্ট্য, ছক, পার্থক্য এগুলোকে কি করতে হবে, বেশি গুরুত্ব দিয়ে আগানো লাগবে। ঠিক আছে ভাইয়া, আচ্ছা মানিক বললো এটা। আচ্ছা মানিক, আমি চেষ্টা করতেছি রে বাবা। ভাইয়া হবে, সব জায়গা থেকে পড়লেই হবে। আমাদের রুটিন কবে আসবে নাবিলা জিজ্ঞেস করছে, আমাদের রুটিনের কাজ চলতেছে নাবিলা, ইনশাল্লাহ খুব দ্রুত আসবে। ওকে, তোমাদের দেখো, আমি কয়েকটা কথা বলার পর তোমাদেরকে কিছু স্পেস দেই। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলো, আমি আরো কিছু কথা বলবো তারপরে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বায়োলজি নিয়ে চাইলে করতে পারো। ঠিক আছে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। মানিক তুমি তো অনেক বড় ভয়েস পাঠিয়েছো ভাইয়া, শুনে তোমাকে পরে রিপ্লাই দিয়ে দিবনি মানিক। আচ্ছা, বলতেছে এক্সট্রা রাইটারে এমসিকিউ দেখতে হবে না, এক্সট্রা রাইটারে এমসিকিউ দেখা লাগবে না। তুমি জাস্ট কি করবা বলতো, বোর্ডের লাস্ট 5 বছরের এমসিকিউ গুলো সলভ করবা, তাহলে অনেকটা কভার হয়ে যাবে। ঠিক আছে, এখন কথা হলো যে ভাইয়া আপনি যা বলছেন এর বাইরে কি কিচ্ছু পড়া লাগবে না, আমি অনেক পড়াই পড়তে বলছি। তুমি এর বাইরে কি পড়বা জানো, কিচ্ছু না। তোমার জাস্ট কাজ থাকবে কি, আমি আবারও সামারি করি, দেখো খুব ভালো মতো শুনো। প্রথমে দাগানো লাইন, একটা চ্যাপ্টার পড়া হলে দাগানো লাইনগুলো পড়বা, মানে একটা চ্যাপ্টার শুরুই করবা কি ক্লাসে। ভাইয়ারা দেখো, এখানে 2 ক্যাটাগরি স্টুডেন্ট আছে, কেউ আমাদের পেইড বেস আসো, কেউ পেইড বেসের বাইরে আসো। যারা পেইড বেসের শিক্ষার্থী তোমাদের ক্লাসে কিন্তু পড়া অনেকাংশ হয়ে যায়, তখন দাগানো লাইন চোখ বুলালেই হবে। আর যদি দাগানো লাইনের বাইরেও তোমাদের বায়োলজি রাকিব সবকিছু মোটামুটি কভার করে
করে দেয় ক্লাসের মধ্যে, তোমরা যারা ক্লাস করছো তোমরা জানো। তো রাকিব ভাইয়া যখন ক্লাসের মধ্যে যা পড়াবো ওর নোটটা পড়লে আর কোশ্চেন ব্যাংক সলভ করলে আর বোর্ডের 5 বছরের প্রশ্ন সলভ করলে হয়ে গেছে। তার মানে যারা পেইডে রয়েছে ক্লাসের নোট তারপরে কি বোর্ডের এমসিকিউ আর কি কোশ্চেন ব্যাংক সলভ করো তাইলে হবে। আর যারা কোর্সের বাইরে রয়েছে তোমরা অবশ্যই দাগানো লাইন তো মাস্ট পড়া লাগবে, কোশ্চেন ব্যাংক সলভ এবং বোর্ডের 5 বছরের এমসিকিউ সলভ করবা। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, অন্য রাইটারে বই করতেছে, তবে অন্য রাইটারে 2-1টা এমসিকিউর জন্য তুমি অনেকগুলো এমসিকিউ হারাতে যাও না। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ হবে হবে, অন্তিম হবে। আচ্ছা এখন কথা হলো যে ভাইয়া, যেমন মানিক জিজ্ঞেস করছে ভাইয়া কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা এমসিকিউ বেশি আসতে পারে। আমি আস্তে আস্তে যাচ্ছিলাম, ঠিক আছে? তোমরা একটু দেখো বোটানি থেকে এমন কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো থেকে মাস্ট পরীক্ষায় প্রশ্ন হয়। ঠিক আছে ভাইয়া? বোটানি থেকে এমন কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন হবে। ঠিক আছে, এখন কোন কোন চ্যাপ্টার ভাইয়া একটু বলেন। আমি প্রথম চ্যাপ্টার লিখতেছি, দেখো ভাইয়া খুব সুন্দর করে বলে দিচ্ছি, উদ্ভিদ শারীরতত্ত্ব। উদ্ভিদ শারীরতত্ত্বর নাম তোমরা শুনেছো তাই না? উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন হবে। তারপর হচ্ছে কি বলতো, কোষ ও কোষের গঠন। এই চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষায় তুমি প্রশ্ন পাবা। এরপরে তুমি কোথা থেকে পাবা জানো? এরপরে তুমি পাবা কোথা থেকে? তুমি পাবা যে নগ্নবীজি ও আবৃতবীজি। এই 3টা চ্যাপ্টার অনেক বেশি ইম্পর্টেন্ট। কিসের জন্য বলতো? কৃষির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো থেকে কম বেশি এই 2টা চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, এটা থেকেও হয়। আবার তোমার আরেকটা চ্যাপ্টার আছে অণুজীব, এটা নগ্নবীজি আবৃতবীজির মতোই ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাইয়া? অণুজীব। তাহলে এই 4টা চ্যাপ্টার তোমাকে কি করতে হবে? বোটানি থেকে ভালো করে গুরুত্ব দিতে হবে। আর এই 4টা চ্যাপ্টারে যা যা আছে সেগুলো ভালো করে পড়তে হবে। ঠিক আছে? কোশ্চেন ব্যাংক সলভ। হ্যাঁ, নেট কি শুধু আমারই প্রবলেম হচ্ছে নাকি সবার? নেট তো প্রবলেম না রে বাবা। আচ্ছা ভাইয়া দাগানো বইয়ের বোর্ড বলতে অল বোর্ড, হ্যাঁ বোর্ড বলতে অল বোর্ডে বুঝাচ্ছি। ঠিক আছে, বোর্ড বলতে অল বোর্ড বুঝাচ্ছি। ঠিক আছে, বিগত সালের কোশ্চেন, বিগত সালে 5 বছরের কোশ্চেন অল বোর্ডে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ বোটানির 1479। হ্যাঁ এই 4টা চ্যাপ্টার 1479 মানে কোষের গঠন, তারপরে কি অণুজীব, তারপরে কি নগ্নবীজি আবৃতবীজি, উদ্ভিদ সাহিত্যতত্ত্ব। জাস্ট বলে দিচ্ছে এগুলা, তাই বলে যে সব পড়বা না তা না, সবকিছু পড়বা। তোমাদের আমরা আসলে চ্যাপ্টার ভাগ করব না, জাস্ট কথার কথা আমি বলে দিছি, কারণ মানিক জিজ্ঞেস করছে এই কারণে আমি বললাম। তো আমরা কি করব না, চ্যাপ্টার ভাগ করব না। আমরা কি করব জানো? আমরা টপিক কমাবো, যেগুলা থেকে ধরো আমি চ্যাপ্টার ভাগ করলে বাকি চ্যাপ্টার গুলো থেকে যে কোশ্চেন হবে না তার তো নিশ্চয়তা না, অনেক কোশ্চেন হবে বাকি চ্যাপ্টার গুলা থেকে। ধরো এখান থেকে 15টার মধ্যে আসলো ধরো 9 থেকে 10টা, তাহলে আরো 4-5টা কোশ্চেন আসবে বাকি চ্যাপ্টার থেকে, বা এখান থেকে আসলে 11টা, আরো 4টা কোশ্চেন আসবে বাকি থেকে। কিন্তু তুমি যদি ভাইয়া ইম্পর্টেন্ট টপিক গুলা পড়ো, তুমি যদি ভাইয়া জাস্ট ইম্পর্টেন্ট প্রত্যেক চ্যাপ্টারটা টাচ করে ভালো করে পড়ে যাও, তাহলে কি হবে জানো? তাহলে হবে যে তুমি 15টা পাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ ইম্পর্টেন্ট টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে। বুঝতে পারছো ভাইয়া? তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে এবার আসো ভাইয়া, এবার আসো। তোমাদেরকে আমি কি বলছি, আমি কখনো চ্যাপ্টার যে দিচ্ছি, চ্যাপ্টার জাস্ট দিচ্ছি এগুলো আগে শেষ করার জন্য, তাই বলে যে বাকি চ্যাপ্টার পড়বা না তা না। এগুলা হয়তোবা তোমরা যারা যারা বাসায় প্রস্তুতি নিচ্ছ, যারা আমাদের সাথে প্রস্তুতি নিচ্ছ আমরা তো সব কমপ্লিট করিয়ে দিব, বাট যারা একা একা বাসায় প্রস্তুতি নিচ্ছ তোমরা আগে এই চ্যাপ্টার গুলা পড়বা, তারপর বাকি চ্যাপ্টার। বাট সবগুলা চ্যাপ্টারে পড়বো ভাইয়া, হাতে অনেক সময় রয়েছে, তাই সবগুলা চ্যাপ্টার পড়বা। ঠিক আছে, মাস্ট পড়বা, ইম্পর্টেন্ট টপিক পড়বা, লেস ইম্পর্টেন্ট টপিক বাদ দিবা, বাট চ্যাপ্টার বাদ দিবা না কোনোদিন, কারণ ওই চ্যাপ্টার ইম্পর্টেন্ট টপিক থেকে ডিরেক্ট প্রশ্ন হবে। ঠিক আছে ভাইয়া, এটা মাথায় রাখবা। ওকে ঠিক আছে, ফুল সিলেবাসে ইম্পর্টেন্ট টপিক গুলো প্রিপারেশন নিবো ভাইয়া? না এখন আপাতত না, আগে শর্টটা শেষ কর বাবা, আগে শর্ট তারপরে ফুলের কথা চিন্তা করবো আমরা। ঠিক আছে, আগে শর্টটা ভালো মতো শেষ করো। এরপরে আসি ভাইয়া আমরা জুলজিতে যাব। এখন জুলজিতে ভাইয়া কোন কোন চ্যাপ্টার গুলা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, এটা হলো তোমাদের প্রশ্ন, তাই না? এখন কথা হলো যে আমি খুবই 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 শর্ট করে বলবো, এগুলা কিন্তু আমি কখনো এই ক্লাসগুলোতে শর্টের এগুলা সাজেশন দেওয়া উচিত না। তারপর আমি কেন দিচ্ছি, যারা তোমরা আমাদের কোর্সের বাইরে রয়েছো তোমরা আগে এই চ্যাপ্টারগুলো শেষ করবা তার জন্য দেওয়া হচ্ছে। দেখো ভাইয়া
জুলজির থেকে প্রাণীর পরিচিতি পড়বা। কোন চ্যাপ্টারটা পড়বা ভালো মতো? প্রাণীর পরিচিতি। প্রাণীর পরিচিতি। আমাদের পেট ব্যাসের পোলাপান আমার এটা করো না যে এই চ্যাপ্টার গুলা পড়বো, ভাইয়ারা কি পড়াচ্ছে সেটা না পড়ে এগুলো পড়বা, খুবই ধরা খাওয়া, বুঝতে পারছো? যেটা বলবো সেইভাবে পড়ো। পেট ব্যাসের শিক্ষার্থীদের যারা ফ্রিতে রয়েছে ভাইরা, তো তোমাদের জন্য ফ্রি ক্লাসও নেওয়ার চেষ্টা করতেছি, সবকিছুতে যতটুকু পারবো ভাইরা সাপোর্ট দিব। তো তোমাদেরকে কি করতে হবে বলো তো ভাইয়া? এই জিনিসগুলো তোমাদেরকে আগে মেনটেন করা লাগবে, ঠিক আছে, যেখানেই পড়ো না কেন, ঠিক আছে। এখন আসে ভাইয়া, সাউন্ড তো আসতেছে রে বাবা। আচ্ছা, এখন আসে ভাইয়া প্রাণীর পরিচিতির পরে ভাইয়া কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে? তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া প্রাণীর পরিচিতির পরে আপনার কোন চ্যাপ্টারটা? তারপরে পড়বা রক্ত সঞ্চালন। কোনটা পড়বা? রক্ত ও সঞ্চালন। এখন তারপরে কোন চ্যাপ্টার থেকে আসবে ভাইয়া? তোমাদের মনে এমন প্রশ্ন আসতেছে, তারপরে ভাইয়া বলেন কোন চ্যাপ্টারটা থেকে আসবে? জিন তত্ত্ব ও বিবর্তন। জিন তত্ত্ব ও বিবর্তন। ও বিবর্তন। আর এক্সট্রা করে যেই চ্যাপ্টারটা পড়বা সেটা কি? পরিপাক ও শোষণ। কি ভাইয়া? পরিপাক ও শোষণ। তবে তোমাকে মাস্ট উপরের 3টা চ্যাপ্টারকে বেশি গুরুত্ব দিবা, ঠিক আছে ভাইয়া? উপরের 3টা চ্যাপ্টারকে বেশি গুরুত্ব দিবা, আর এক্সট্রা এটা পড়তে মানে অবশ্যই পড়বা, তবে সিকোয়েন্স মেনটেন করবা এইভাবে, ঠিক আছে? বাকি চ্যাপ্টার গুলো শেষ করা লাগবে। তাই বলে এই না যে এগুলা বাদ দিয়ে পড়বো, ঠিক আছে ভাইয়া? ইম্পর্টেন্ট টপিক এগুলো এখন দেওয়ার সময় না, ইম্পর্টেন্ট টপিক দেওয়ার সময় শেষের দিকে। এখন তোমাদেরকে ভালো মতো সব পড়তে হবে, প্রস্তুতি নিতে হবে ভাইয়েরা। ক্লাসের মধ্যে যা বলি সেগুলো পড়তে হবে, কোনো কিছু বাদ দিয়ে যাওয়া যাবে না, মানে ইম্পর্টেন্ট টপিক কোনো কিছু স্কিপ করা যাবে না, ঠিক আছে? ক্লাসের মধ্যে ভাইয়েরা সবকিছু যেগুলো বলে দেয় সেগুলাই, ঠিক আছে? হ্যাঁ, জুলজি চ্যাপ্টার হলো 2, 4, 11 আর এক্সট্রা হলো 3। ভাইয়া এখন কোনগুলা ইম্পর্টেন্ট টপিক বুঝি না। কোশ্চেন ব্যাংক কেন আছে বলতো ভাইয়া? কোশ্চেন ব্যাংকের কাজ কি? অ্যানালাইসিস করার জন্য। অ্যানালাইসিস করে তোমাকে বুঝতে হবে যে কোন টপিক গুলো ইম্পর্টেন্ট আর কোন টপিক গুলো ইম্পর্টেন্ট না। এর মাধ্যমে আমরা কোশ্চেন ব্যাংক কি করতে পারি? সলভ করবো এইভাবেই, বুঝতে পারছো ভাইয়া? ভাইয়ারা যে নোট দেয় তা কি ফুল মুখস্থ করব? কেন? আচ্ছা, শাহিদ বলো যে ভাইয়া ম্যাথন এক্সাম অনেক স্ট্যান্ডার্ড, সহজ কোশ্চেন পারি কিন্তু হার্ড গুলা কম পারি। এখন ভাইয়া এক্সামে মার্ক কম উঠতেছে, কি করব? এক্সামে মার্ক কম উঠতেছে নাকি বেশি উঠতেছে সেটা ম্যাটার করে না। তুমি গতকাল কত মার্ক পেয়েছো আর আজকে কত পাচ্ছ সেটা ম্যাটার করতেছে। তুমি গতকাল যা মার্ক পাবা তার চাইতে পরের দিন তার চাইতে আরেকটু বেশি মার্ক পাওয়ার চেষ্টা করবে। তার মানে তোমার সাথে তোমার লড়াই হবে, ঠিক আছে ভাইয়া? প্রত্যেকদিন ডে বাই ডে আপডেট করতে হবে নিজেকে, তখনই তুমি ভালো করতে পারবা। তাই ওইটার সাথে লড়াই করো। তোমার কোনো লড়াই কোনটা হবে না বলো তো ভাইয়া? তোমার লড়াই এটা হবে না যে আজকে আমার কি হয়েছে, মানে আমি কত মার্ক পাচ্ছি, আমার কত পজিশন, সেটা না। তুমি প্রত্যেকদিন কিভাবে আপডেট করতেছো। ধরো আজকে তোমার মার্ক আছে 30-এর মধ্যে মাত্র কত ধরলাম, 30-এর মধ্যে তোমার মার্ক আছে কত? 11। সেখান থেকে তুমি চেষ্টা হবে কালকে নেওয়া 13, পরশুদিন নেওয়ার চেষ্টা হবে 15, এভাবে তোমার লাস্ট দিন নেওয়ার টার্গেট হবে 27। তোমাকে আমি বলি না যে আজকে 11 পাইছো কালকে তুমি 27 বানাই ফেলে ফার্স্ট হয়ে যাও, এটা কখনো পসিবল না। আস্তে আস্তে ডে বাই ডে আপডেট করো। কিন্তু কখনো তুমি ধরো 10-এ 15তে আসছো, 15 থেকে আবার 9 নামানো যাবে না, 10-এ নামানো যাবে না। ওইভাবে প্রস্তুতি নেওয়া লাগবে, ওই সিকোয়েন্সটা মেনটেন করা লাগবে। ইনশাআল্লাহ নুরজান ভাইয়ারা যতটুকু করাবো ভাইয়ারা চেষ্টা করব তোমাদেরকে ফুল সাপোর্ট দেওয়ার জন্য। এই ফ্রি ক্লাসগুলো করেও অ্যাটলিস্ট অনেকাংশ আগাই থাকবা, ঠিক আছে ভাইয়া? এখন কোথায় ক্লাস করব? তোমাদেরকে তো আমরা সবকিছু জানি বেসিক। ওকে ভাইয়ারা, সাউন্ড তো আছে রে বাবা। সাউন্ড আজকে কি প্রবলেম হচ্ছে এত? আমি তোমাদের তোমাদের যত প্রশ্ন আছে করতে পারো, আমি অ্যান্সার দিচ্ছি। ওকে ভাইয়া, ওকে ভাইয়া। ফিজিক্সের জন্য প্র্যাকটিস করতে কোন বই কিনবো? আজকে ফিজিক্সের আলোচনা নাই রে বাবা। ভাইয়া পেইড বেসে বায়োলজি কে নেয়?
তোমাদের রাকিব ভাইয়া নাই, রাকিব ভাইয়ের ক্লাস তো দেখছো, যারা বায়োলজি ক্লাস করছো ও মোটামুটি তোমাদের ক্লাসে সব কভার করে দেয় এবং সব ভালো মতো শেষ করে দেয়, যাতে তুমি বায়োলজিতে একেবারে বস হয়ে যেতে পারো। ঠিক আছে ভাইয়া, এইভাবে তোমাকে কমপ্লিট করে দিচ্ছে। তার মানে বুঝতেই পারতেছো প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা জায়গায় আমরা কাজ করতেছি যাতে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো। সায়েন্টিফিক নেম সব ইম্পর্টেন্ট না, তবে কিছু কিছু ইম্পর্টেন্ট আছে, বুঝতে পারছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়ানো। হ্যাঁ রাকিব অনেক ভালো পড়ায়। তোমাদের ম্যাথ বই তো এখন দেওয়ার বিষয় না রে বাবা, ম্যাথ বই হলো লাস্টের দিকে তোমাদের কিসের জন্য, রিভিশনের জন্য। হ্যাঁ হ্যাঁ আমরাই পাঠাই দিব রে বাবা বইয়ের কাজ শেষ হলে। মেন বুকের ইম্পর্টেন্ট লাইনগুলো পড়বা। হ্যাঁ হ্যাঁ মেরির জন্য যে দাগানো হয়েছে ওগুলাই। ওকে, তো আমার ধারণা তোমাদেরকে আমি বায়োলজিতে একটা শর্ট একটা আমি চেষ্টা করেছি যে বায়োলজিতে কিভাবে তুমি যদি ভাইয়ার কথাগুলো মেনে চলো, ভাইয়া যে কথাগুলো বলছে আবারও সামারি করতেছি। প্রথমে তুমি কি করবা, ভাইয়ারা যারা পেইড আছো তাদের জন্য বলতেছে, পেইড ব্যাচে তোমরা ভাইয়াদের ক্লাস নোট বা ভাইয়ারা যখন ফ্রিতে ক্লাস নিবে ওগুলোর ক্লাস নোটটা ফলো করে কোশ্চেন ব্যাংক সলভ আর হলো বোর্ডের এমসিকিউ সলভ খুব ভালো মতো করবা, তাহলেই কমপ্লিট। তবে যখন তুমি ওই যে বইয়ের দাগানো লাইন পড়তে যাবা, কখন পড়তে যাবা, যখন ধরো যে চ্যাপ্টার গুলা কি করো নাই বলো তো, লেকচার তুলো নাই বা লেকচার পাও নাই, ওগুলোর জন্য কি করবা, বইয়ের ইম্পর্টেন্ট লাইন দাগানো লাইন পড়তে যাবা। তখন তোমার কি লাগবে বলো তো ভাইয়া, তখন তুমি অবশ্যই বইয়ের দাগানো লাইন পড়তে গেলে বৈশিষ্ট্য, ছক, পার্থক্য এগুলাকে বেশি প্রায়োরিটি দিবা। এগুলা করে তারপর তুমি কোশ্চেন ব্যাংকে যাবা, তারপরে বোর্ডের এমসিকিউ সলভ করবা, লাস্ট 5 ইয়ারের বিভিন্ন বোর্ডে আসা কোশ্চেন সলভ করবা, তাহলেই হবে। ঠিক আছে, ঠিক আছে, এইটুকুই। আমি আর আজকে বেশি কথা বাড়াবো না, কারণ তোমাদের কি করতে হবে বলতো, পড়াশোনার জন্য আমি সময় দিব, আমি অযথা সময় নষ্ট তোমাদের করবো না। তোমরা ভালো মতো প্রস্তুতি নাও। তবে যারা যারা আমাদের এক্সাম বেসে ভর্তি হওয়ার জন্য ওদের আগ্রহে বসে আসছো, অপেক্ষার ফল কিন্তু মিষ্টি হয়। সবকিছু গুছানো হচ্ছে, একটু টাইম দেওয়া লাগবে। ঠিক আছে ভাইয়া, সব গুছানো হচ্ছে, সব কাজ প্রায় কমপ্লিটের দিকে চলে আসছি আমরা। হয়তো আজকে অ্যানাউন্সমেন্ট দিয়েও দিছি, আমাদের এক্সাম বেসের মানে অফারে ফি থাকবে কত, মাত্র 450 টাকা। তাই মানে অপেক্ষার অনেকাংশ অবসান হয়তো বা ঘটে গেছে তোমাদের। তো অবশ্যই অবশ্যই খুব দ্রুত এক্সাম বেস লঞ্চ হচ্ছে, সেরা একটা এক্সাম বেস, প্রিমিয়াম একটা এক্সাম বেস আসতেছে। যাই হোক, বায়োলজিতে 30-এ 30 পেলে তুমি একদম টপ নোচ একটা রেজাল্ট করতে পারবে। তাই বায়োলজিতে 30-এ 30 পেতে হবে এবং ভাইয়াদের সাথে থাকতে হবে। ঠিক আছে ভাইয়া, তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।